সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা শিশু অধিকার এবং নতুন প্রজন্মকে আমরা কিভাবে গড়ে তুলতে পারি, আমাদের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের জাতিকে কিভাবে আমরা মুক্ত করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি। নিশ্চয়ই আপনারাও ভাবছেন, আপনাদের সেই ভাবনার সাথে মিলিয়ে নিন আমাদের কথাগুলো। ভালো লাগবে আশা করি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আমাদের দেশ কি গরিব দেশ? আমাদের শিশুরা কি আমাদের বোঝা? আমাদের দেশ কি প্রাকৃতিকভাবে এতটাই বিপর্যস্ত যেখানে কোনো এই উৎস সন্ধান নেই? আমাদের আমাদের স্বচ্ছ পানি আছে, আমাদের উর্বরা মাটি আছে, আমাদের সুন্দর আবহাওয়া আছে। তাহলে কেন আমাদের দেশের মানুষ, যারা মনে করে যে আজকে এই ছোট্ট দেশে অনেক পপুলেশন, তার কারণে আমাদের এত বিশৃঙ্খলা? আসলে এটা ভুল। আমি তাদের সাথে একমত নই। এই দেশে যদি সুশৃঙ্খল ভাবে আমাদের সম্পদকে আমরা যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারতাম, জানতাম, তাহলে কিন্তু এই দেশের জনসংখ্যার চেয়ে দ্বিগুণ হলেও আমাদের কখনো কোনো বিষয়ে কোনো অভাব হবে না। শুধু কিছু নিয়ম শৃঙ্খলা, কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সেইগুলোকে আমাদের এক একটা জায়গায়, দেখেন আপনারা একটা ছোট ছোট মডেল তৈরি করেন। আমরা যদি মডেল তৈরি করতাম, যেটি চেয়েছিলেন এর আগে আমাদের অনেক নেতারা চেয়েছিলেন, আমাদের জাতির পিতা তিনিও চেয়েছিলেন যে আমি একটা মডেল তৈরি করে এক একটি গ্রামকে আমি তৈরি করে দেখাবো যে এখানে সুখে সমৃদ্ধ জীবন যাপন করা সম্ভব। তেমনি ভাবে আমাদের যদি কেউ, যারা অভিভাবক, জাতীয় আমাদের রাষ্ট্রীয় অভিভাবক, তারা যদি কেউ উদ্যোগ নেন, দেখুন আমরা 18 কোটি মানুষ কথা বলি, তা আমাদের 18 কোটি মানুষের জন্য আমাদের 36 কোটি হাত আল্লাহ পাক দিয়েছে। আমাদের যে মাটি, আমাদের মাটিতে পাখিরা ফল খেয়ে সেই মল ত্যাগ করলে সেই মলের মধ্যে থেকে যে বীজটা মাটিতে পড়ে, সেই বীজ থেকে আপনি অটোমেটিক্যালি গাছ জন্ম নেয়। এতটাই উর্বরা মাটি। আর অনেক উন্নত দেশ আছে যেখানে গাছের বীজ রোপণ করে সার দিয়ে নিয়মিত পরিচর্যা করে পানি দিয়ে তারপরেও সুন্দর ফলবান বৃক্ষ তারা বানাতে পারে না। আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মাটি, আমাদের দেশের আবহাওয়া অত্যন্ত অনুকূল। কিছু প্রাকৃতিক বিপর্যয় আমাদের ঘটে, সেটি বিভিন্ন দেশেই ঘটে, শুধু আমাদের দেশে কেন। আমেরিকায় দেখেন, আমেরিকায় কত ভয়াবহ আকারে ঝড় হচ্ছে, কত টাইফুন টর্নেডো প্রতি বছর হচ্ছে এবং কত মানুষ মারা যাচ্ছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে। তাহলে শুধুমাত্র আমাদের দেশ কেন, পৃথিবীর কোন দেশ নেই কোনো না কোনো ভাবে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার কোনো না কোনো দেশ? দেখেন, সেটা তাদের একটা একরকম, আমাদের একটা অন্যরকম। আমাদের দেশের এই শিশুদেরকে আমাদের এই পরিবেশে গড়ে তুলতে গেলে পারিবারিকভাবে যে সুশিক্ষাটা দিয়ে আমার গড়ে তুলতে হবে। শিশুরা যা দেখবে, মানুষ একটা জিনিস আপনারা জানেন, আমরাও জানি, যে অনুকরণশীল যত প্রাণী পৃথিবীতে আছে, মানুষ তার মধ্যে শ্রেষ্ঠ অনুকরণশীল প্রাণী। এটা মানতেই হবে আপনার, বিজ্ঞানে আছে, এটা যুক্তিতে আছে, এটা ধর্মগ্রন্থেও আছে। তাহলে অনুকরণশীল প্রাণী হিসাবে যদি আমরা মানুষ হয়ে থাকি, প্রথম যে কথাটি, তাহলে আমরা যদি আমাদের শিশুদেরকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে সেই সুন্দর সুন্দর ভালো ভালো যেটা গ্রহণযোগ্য অনুকরণশীল যে বিষয়, সেগুলোর মধ্যে যদি আমরা আনতে পারি, সেটা যদি আমরা চর্চা করতে পারি, তাহলে কেন আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা উন্নত হবে না? কোনো কারণ খুঁজে পাই না। অবশ্যই উন্নতি হবে। এখন আমাদের সমস্যা বিপুল। আমাদের ছেলে মেয়েরা যারা যতখানি লেখাপড়া জানে, তাদের সেই লেখাপড়ার মধ্যে থেকে, দেখেন আমাদের যুব উন্নয়ন যে একটা অধিদপ্তর আছে, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের অধীনে, তারা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে ছেলে মেয়েদেরকে। ইউসেফ একটা প্রশিক্ষণ দিচ্ছে, তা প্রশিক্ষণ প্রাপ্ত ছেলে মেয়ে যারা, তারা কিন্তু কাজ খুঁজে পাচ্ছে, তারা লেখাপড়া জানছে, তারা কাজ খুঁজে পাচ্ছে, তারা স্বাবলম্বী হচ্ছে। আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে, কিন্তু সেই পরিমাণ দক্ষ জনবল আমাদের গড়ে উঠছে না। আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে বের হচ্ছে, পুঁথিগত বিদ্যা নিয়ে, সার্টিফিকেট নিয়ে, তারা বেকারত্বের লাইনকে দীর্ঘ করছে এবং সংখ্যাকে বৃদ্ধি করছে। কিন্তু ওখান থেকে বের করে যে কারা উপযুক্ত কারিগরি প্রশিক্ষণ পেয়েছে, কারা যথাযথ পারিবারিক সুশিক্ষা পেয়েছে, যারা সামাজিক সুশিক্ষা পেয়েছে, যাদের মধ্যে যে জিনিসগুলো সুন্দরভাবে সে বেছে বেছে বের করে দেখা যায়, একটা ইন্টারভিউ বোর্ডের মধ্যে থেকে ওই 100 জন ইন্টারভিউ দিতে আসে, তার মধ্যে 5 জন কি 10 জনকে টেকানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাদের এটা পারে তো ওইটা পারে না, এইটা পারে তো ওইটা পারে না। এবং তাদের জন্য যে সুব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা দরকার ছিল, স্বাধীনতার পরে আজ 53 বছর 54 বছর হতে চললো, কোনো সরকার
এই দায়িত্বটি নেয়নি যে ছেলেটি এসএসসি পাশ করছে, তাকে তার সার্টিফিকেটের সাথে তাকে জানানো হবে, এসএমএস দিয়ে তাকে জানানো হবে, তার চিঠি দিয়ে, যে তোমার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে, তোমার নিজের সঞ্চিত, তোমার পরিবারের সঞ্চিত, এবং রাষ্ট্র তোমাকে যে সাবসিডি দিয়েছে। আমরা সাবসিডি দিই বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলোকে, এবং তারা সেই সাবসিডির টাকাগুলো নিয়ে লুটে পুটে বিদেশে গিয়ে বাড়ি বানায়। সেই টাকাগুলো বিদেশে পাস করে দেয় তারা, বিভিন্ন জায়গায় তারা মিস ইউজ করে। অথচ যেই জায়গায় আমাদের সাবসিডি দেওয়ার দরকার ছিল, যেভাবে আমাদের জাতিটা উন্নত হতে পারতো, সেই জায়গাটি আমরা সেই ভর্তুকিটা সেভাবে দিচ্ছি না, সেই সাপোর্টটা সেভাবে দিচ্ছি না। তাহলে কি হতো, ওই ছেলে মেয়েরা সমাজের বোঝা হতো না। এবং এক একটা জোন করে দেন, প্রত্যেকটা জেলা ভিত্তিক, প্রত্যেকটা উপজেলা ভিত্তিক, যে এখানে ইয়ংদের এন্টারপ্রেনার হওয়ার জন্য, তাদের উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে এক একটা জোন করে দেন। সেই জোনের যে যা জানে, যে ব্যবসা জানে, তাকে সুযোগটা করে দেন। সেখানে সামাজিক শিক্ষা, ধর্মীয় সুশিক্ষা, পারিবারিক সুশিক্ষার শিক্ষিত যেসব ছেলে মেয়েদেরকে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, ওইখানে এটা দেন। একটি পয়সা যেন ঘুষ না লাগে। যোগ্যতা কি? পারিবারিক সুশিক্ষা। যোগ্যতা কি? প্রাতিষ্ঠানিক সুশিক্ষা। যোগ্যতা কি? তার সব দিক থেকে সে যে আচরণটুকু করবে সেইটা হচ্ছে মেন জিনিস। অনেক শিক্ষিত, অনেক দক্ষ, কিন্তু তার মধ্যে ভদ্রতা নেই, তার মধ্যে সভ্যতা বোধ নেই, সৌজন্যতা বোধ নেই, মানবিকতা বোধ নেই। ওই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের। ওই শিক্ষা তাকে মানুষ বানাতে পারেনি। ওই শিক্ষার পাশাপাশি এই জিনিসগুলো অত্যন্ত জরুরি, যার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন বলে থাকে যে শিশুকে শুধু, আপনার সন্তানকে শুধু কি বলা যায়, সুশিক্ষা দিলে হবে না, তার সাথে ভালো মানুষও বানান। উচ্চশিক্ষিত সন্তানকে শুধু উচ্চশিক্ষিত বানালে হবে না, তার সাথে ভালো মানুষও বানান। ধর্মে আছে এটা, আমাদের ইসলাম ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। কোন ধর্মে নেই বলেন? শিশুদের সাথে এই আচরণ করতে কোন ধর্মে বলেনি? অথচ আমরা সেটা করছি না, তাদেরকে ছেড়ে দিয়েছি তাদের মতামতের প্রতি। এই যে তাদেরকে ছেড়ে দিয়েছি, তারা তো নিজেরা আত্মনিয়ন্ত্রণ করার মতো তাদের সেই সক্ষমতা নেই, যার ফলে তাদের হাতে শিশুটি কথা বলতে শেখার আগে হাতে টাচ মোবাইল ধরাই দিচ্ছেন। বাবা মা তাকে একটা কাজে ব্যস্ত রেখে সেই ভাগে নিজের কাজগুলো করতে চায়। এর ফলে হ্যাঁ, এটা একটা মহাগ্রন্থ একটি টাচ মোবাইল সারা পৃথিবী এর মধ্যে। সেটিকে পড়ার মতো সেই জ্ঞান, সেই যোগ্যতা, সেই দক্ষতা তাকে অর্জন করতে দিন, তারপরে তার হাতে দিন। আগেই যদি তাকে মহাগ্রন্থ তুলে দেন, যেমন একটা শিশুর জন্য খাদ্য নির্দিষ্ট আছে, তাকে যদি আপনি অতিরিক্ত ঝাল, তেল, মশলা এবং অতিরিক্ত যে খাবারগুলো তার হজমের সক্ষমতা নেই, সেটিগুলো দিলে তার জন্য যেরকম বিপজ্জনক হবে, ঠিক তার চেয়েও বিপজ্জনক হচ্ছে এই টাচ মোবাইলটি তার হাতে তুলে দিলেন। এই যে ভার্চুয়াল অ্যাডিকশন, এই যে অ্যাডিকশনের কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা জাতিগতভাবে পিছিয়ে পড়ছি। আমরা যারা একটু শিক্ষিত তারা চিন্তা করে দেখেন, মোবাইলটা এমন একটা নেশার মতো আমাদেরকে আটকে ধরেছে যে আপনি মোবাইল হাতে নিলে যদি মনে করেন 5 মিনিটে আপনি একটা জিনিস দেখবেন, আপনার কখন 50 মিনিট ব্যয় হয়ে যাচ্ছে নিজেই টের পাচ্ছে না। তাহলে শিশুটা কি করবে? তার দোষটা কি বলেন? হ্যাঁ, শিশুদের জন্য উপযোগী মোবাইল আপনারা করতে পারেন, যে এই মোবাইলের এই গেমগুলো থাকবে বা এই মোবাইলের এই জিনিসটুকু থাকবে শুধুমাত্র ওদের ওইটুকু সময়ের জন্য। এবং আরেকটা জিনিস, তাদের নিয়ন্ত্রণের জন্য একটা রুটিন করে আমরা কি এটা নিয়ন্ত্রণ করতে পারি, যে তুমি এই সময়টার এতটুকু সময় তুমি এই কাজে ব্যয় করবে, খাওয়ার জন্য এই সময়, গোসলের জন্য এই সময়, মোবাইলের জন্য এই সময়। তা না, আমরা দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা অভিভাবকরা মোবাইল নিয়ে ব্যস্ত আছে, শিশুরা মোবাইল নিয়ে ব্যস্ত আছে, সবাই একটা নেশার মতো, আমরা এমন একটা ভার্চুয়াল অ্যাডিকশনের মধ্যে ঢুকে গেছি যে আমরা পুরা গোটা জাতি যে শ্রম ঘন্টা আমরা এই মোবাইলের পেছনে, অলসতার পেছনে আমরা ধ্বংস করছি, নষ্ট করছি, এটা আমাদের জাতিকে আরো ব্যাকগিয়ারে নিয়ে যাচ্ছে আমাদের। আর শিশুদেরকে আমরা যে জিনিসটা শেখাতে চাই সেটা কিন্তু শেখাতে পারছি না। আপনারা আগে ধর্মকর্ম, তার সেই ধর্মকর্মের মধ্যে আদব, সেই সৌজন্যতা বোধ, সামাজিক শিষ্টাচার, শুদ্ধাচার, এগুলো তো আমরা শেখাতে পারছি না। এই শিষ্টাচার, শুদ্ধাচারের অভাবে কি হচ্ছে, সে কেউ কাউকে মানছে না। পরিবারের মধ্যে কেউ কাউকে, আগে একটা মানুষকে সালাম দিলে এই যে বিনয় প্রকাশ ঘটে, এটার কিন্তু চর্চা আমাদের অধিকাংশ পরিবারে নেই। সালামের যে জবাব দিয়ে সালামের সাথে যে একটা আদব, ভালোবাসার বিনিময় হয়, এই প্রয়োজনীয়তা আমরা এখন বোধ করছি না। অথচ এটা কিন্তু জরুরি। আর এই শিশুদেরকে মানুষ করতে গেলে আমাদের এখন সর্বশেষ যেটা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে, আমাদের পারিবারিক সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, আমাদের সামাজিক সুশিক্ষার ব্যবস্থা করতে হবে, এবং আমাদের তাদেরকে বিনোদনের জন্য এমন জায়গায় নিয়ে যেতে হবে যেই জায়গায় গেলে তাদের মনোজগতের একটা সমৃদ্ধি ঘটবে, মনোজগতের একটা বিকাশ ঘটবে,
সেই জায়গাগুলোতে নিয়ে যেতে হবে, সাংস্কৃতিক পরিমণ্ডলে নিয়ে যেতে হবে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের ইতিহাস আছে, সেখানে নিয়ে যেতে হবে। এইগুলো যদি আমরা না করতে পারি, এই শিশুদেরকে আমরা মানুষ করতে পারবো না এবং এরা এই দেশকে উন্নত করতে পারবে না, ধ্বংসের দিকে নিয়ে যাবে। তার জন্য মূল দায়ী কিন্তু আমরাই হব, ওরা নয়। এবং ওরা আমাদেরকে অভিশাপ দেবে, ওরা আমাদেরকে ঘৃণা করবে, নিশ্চয়ই সেটা আপনি আমি কেউই চাই না। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো।